এদেশে কি সার্টিফিকেট আর 2 টাকার পুরনো নোটের মধ্যে আদৌ কি কোনো পার্থক্য থাকছে? বেকারত্ব এক ভয়াবহ শব্দের মতো শব্দ। এই ভয়াবহ শব্দের মতো শব্দ হয়তো শব্দভাণ্ডারে আর একটিও খুঁজে পাওয়া যাবে না। যেই ব্যক্তির পেছনে বেকারত্ব শব্দটি যুক্ত হয়েছে সেই বুঝে পৃথিবী কতটা নিষ্ঠুরতম। যে জীবনে আপন বলতে কাউকেই কাছে পাওয়া যায় না, পরিবার, সমাজ, বন্ধু বান্ধব সবাই দূরে চলে যায়। খুঁজে পাওয়া যায় না জড়িয়ে ধরে কান্না করার মতো কাউকে। সেটাই হলো বেকার জীবন। আজ শিক্ষিত মানুষগুলো পরিবার, সমাজ এবং সবার কাছে অবহেলিত। রাষ্ট্র পড়ালেখা করার জন্য টাকা নিতে পারে, কিন্তু পড়ালেখা শেষ করার পর একটা চাকরি দিতে পারে না। অনেকেই বলবে ভালো করে পড়ালেখা করলে, ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পাওয়া যায়। আসলেই কি পাওয়া যায়, নাকি মোটা অঙ্কের ডোনেশন দিতে হয়? তোমার সিভিটা আমাকে দিও, দেখি কি করতে পারি। বেকারত্বের সবচেয়ে বড় মিথ্যা আশ্বাস ও বড় উপহাস এটি। সরকারি আয়ের অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে বেকারদের থেকে নিয়োগ ফি নেওয়া। একজন সরকারি চাকরিজীবীর সন্তানের কেন কোটা থাকবে? কোটা থাকা দরকার ছিল একজন কৃষকের ছেলের, একজন রিক্সাওয়ালার ছেলের, একজন মুচির ছেলের, যারা ছোট থেকে কষ্ট করে পড়াশোনা করে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমার মনে হয় না একজন চাকরিজীবীর ছেলে যতটা সুযোগ সুবিধা আরামায়েশে বড় হয়, একজন জেলে, কৃষক, রিক্সাওয়ালার ছেলে এর ছিটে ফোঁটাও পায় না। দিন শেষে চাকরির বাজারে এসেও তাকে আবার কোটার সম্মুখীন হতে হয়। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন অত্যন্ত যুক্তিযুক্ত। স্বাধীনতার 53 বছরেও এসেও যদি মুক্তিযোদ্ধাদের সন্তান, নাতি নাতনির বংশ পরম্পরায় চাকরিতে বিনা প্রতিযোগিতা বা বিনা মেধা যাচাইয়ে চাকরিতে ঢুকে যাওয়ার যৌক্তিকতা হতে পারে না। স্বাধীনতার পর থেকে সরকার মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিয়েছে। জীবিত মুক্তিযোদ্ধারা সরকারের কাছ থেকে নিয়মিত মাসিক ভাতা এবং বিভিন্ন উৎসবে বোনাস পাচ্ছেন। তাদের সন্তান সন্ততি এবং নাতি নাতনিদেরও যথাযথ পড়াশোনা করিয়ে গড়ে তোলারও সুযোগ পাচ্ছেন। যেই মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন, তারা অবশ্যই মেধা দিয়েই হয়েছেন। ফলে অন্য সাধারণ চাকরি প্রত্যাশীদের সাথে মেধার প্রতিযোগিতায় তারা পিছিয়ে থাকবে কেন?